কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আমরা আজকে 51 নম্বর শ্লোক থেকে শুরু করব। সুরঈশানম দুর্গম গতি অতিশয়েন উপনিষদম মুনিনাম সর্বস্বম প্রণত পটলীনাম মধুরিমা বিনির্যাস প্রেমন নিখিল পশুপালা অম্বুজ দৃশ্যম চৈতন্য কিম মে পুনয়োপি দৃশ্যে যশোতি পদম। এইখানে বলছে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদের আশ্রয়, উপনিষদ সমূহের লক্ষ্য, মুনিদের সর্বস্ব শরণাগত, ভক্তদের মধুরিমা, কমল নয়না, ব্রজ যুবতীদের প্রেমের নির্যাস স্বরূপ। সেই চৈতন্য চন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? তাহলে এইখানে সেই লেখক সুন্দর এক শ্লোক আবৃত্তি করছেন। চৈতন্য চরিতামৃতে বিভিন্ন গ্রন্থ থেকে শ্লোক নেওয়া হয়েছে। তো তাহলে এইখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে দেবতাদের আশ্রয়।
তাহলে প্রত্যেকেই আমাদের প্রয়োজন একটা বিশেষ আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে অকার। তো কলিযুগে তো বিশেষ করে এখন যে বর্তমান, তাতে বেশিরভাগ লোকই আশ্রয় কথাটাই আশ্রয় নিতে চায় না। উনি মনে করে আমি সবার আশ্রয়, আমি সবাইকে আশ্রয় দিই, এইরকম ভাববশত থাকে। তো বিশেষ করে দেখা যায় বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের আশ্রয় গ্রহণ করে। তার চেয়ে একটু কম বুদ্ধি তারা সাধারণত দেবতাদের আশ্রয় গ্রহণ করে, মনে করে দেবতারা আমাদের কাছে আছে, তাড়াতাড়ি সবকিছু দিবে। তো দেবতারা যে বেল পরিমাণ দান করলে সর্ষে পরিমাণ দিবে, দেবতারা মেহনত করাবে কিন্তু দিবে কম। কেননা ধনী মানুষের কাছে যদি কেউ যায় কিছু চাইতে, তো ধনী মানুষ কোনো সময় সে ক্রোড়পতি থাকলে কোটি টাকা তাকে দিবে না, তাকে 1-2 টাকা হাতে দিবে। তো তেমনি দেবতারা ভগবানের কাছ থেকে অনেক কিছু পেয়েছে, অনেক কিছুর অধিকারী, তো তারা দান খুব কম করে, মেহনত বেশি করতে হয়। কিন্তু এটা স্বাভাবিক, মানুষ বুঝতে পারে না স্বাভাবিক অবস্থা। কিছু কিছু তো এমন ব্যক্তির আশ্রয় নেয় যে সমুদ্র সমুদ্র দেখা যায় যে বিশাল জলের ভান্ডার, কিন্তু একজন পিপাসক ব্যক্তি জলে পিপাসা পেয়েছে, অপূর্ব ভান্ডার হলে কি হবে, সেই জল তো খেতে পারবে না, সেই জলে পিপাসা বোঝাতে পারবে না। ওই কিছু ধনী লোক আছে যে তাদের কাছে কোনো দান চাইতে গেলে, ভিক্ষা কিছু চাইতে গেলে তারা 2-4 কথা শুনিয়ে দিবে, একদম কড়া সমুদ্রের মতো নোনা কথা, কড়া কথা, কিন্তু দিবে কিছুই না। তো এইরকম ব্যক্তিও আছে, তো তাদের শরণাপন্ন। আবার কিছু ব্যক্তি আছে তারা মনে করে যে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে নাই, তাহলে মানুষের সেবা করে, মানুষের সেবা করাই ধর্ম, নররূপী নারায়ণ। তারা মনে করে মানুষ এই এই মনুষ্য দেহ পেয়ে এই জড় জগতে এসে নারায়ণ দরিদ্র হয়ে গেছে, কেউ দরিদ্র নারায়ণ মনে করে। সরৈশ্বর্যপূর্ণ ভগবান নারায়ণ কোনো অবস্থায় দরিদ্র হয় না, জগতে আসলে উনি নারায়ণই থাকে। আর এনারা যাকে তাকে দরিদ্র নারায়ণ বলে তারা ভগবানের মজা ওড়ায়। ভগবানের এরকম মানে ভগবানকে মনে করে যে ভগবান এখানে এসে দরিদ্র হয়ে গেছে, দরিদ্র নারায়ণের পূজা। এইভাবে ভগবানের সাথে তাচ্ছিল্য কেউ কেউ করে। তো আবার কেউ আছে তো তার চেয়ে নির্বোধ যারা, তারা কি করে, তারা ওই কুকুরের সেবা করে, মনে করে কুকুর যদি সন্তুষ্ট হয় তাইলে আমার আর কোনো সমস্যা নেই। তারা সকালবেলা ঘুমে থেকে উঠে কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, দেখা যায় আমরা রোডের ধারে বাড়ি, তো অনেকেই কুকুর নিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করে, কেউ কেউ কুকুর ওয়াক করে। তারা কুকুরকে হাগায়, প্রসাব করায়, তো কুকুরের দাসত্ব করে। কুকুর যদি সন্তুষ্ট হয় তাহলে ফিরে যাবে। তো এরা সবচেয়ে নির্বোধ, কুকুর বিড়ালের সেবা করে যারা, তারা সবচেয়ে নির্বোধ। কারণ কুকুর সেবা করে সকালে সকালে ভগবানের মঙ্গল আরতি করবে, ভগবানের গুণগান কীর্তন করবে,
তা না করে কুকুরের গুণগান কীর্তন করে। কুকুর প্রভু ভক্ত, কুকুর খুব ভালো, কুকুর আমার কুকুর সবচেয়ে প্রিয়, বিড়াল সবচেয়ে প্রিয়, তারা এরকম নিয়ে বেড়ায়। তো কুকুরের মলমূত্র পরিষ্কার করে। তো প্রভুপাদ এই যে যারা ভগবানের সেবা না করে, মায়া তাদের গডের অপোজিট ডগের সেবা করায়। ডগ গডের অপোজিট, তাই ভগবান গডের সেবা যারা না করে, মায়া তাদের কানে ধরে ডগের সেবা করায়, ডগের কুকুর পরিষ্কার করে, এরকম করায়। তো প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা ভগবানকে সর্বস্ব জীবনের বাগডোর ভগবানের হাতে দিয়েছেন। ভগবানের আশ্রয় নিয়ে ভগবত চিন্তন, ভগবত কথা শ্রবণ, ভগবানের গুণগান কীর্তন, ভগবানের লীলা কীর্তন, ভগবানের লীলা কথা শ্রবণ, এইরকম যারা করছেন তারাই হচ্ছে এই মনুষ্য জীবনের মধ্যে সর্বোত্তম স্তরের ব্যক্তি। তো এইভাবে এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে দেবতারা আশ্রয় নেয়, দেবতাদের আশ্রয় নেওয়া তাও তারা একটু বুদ্ধিমান, কিন্তু যারা কুকুর বিড়ালের আশ্রয় নেয় তারা তো নির্বোধের নির্বোধ। তো এইভাবে শরণাগত হতে হয়, আশ্রয় নিতে হয়। তাই উপনিষদ সমূহের লক্ষ্য মুনিদের সর্বস্ব যে শরণাগত ভক্তদের মধুরিমা, এই যে সব কমল নয়না ব্রজ যুবতীদের যিনি আশ্রয় স্বরূপ, নির্যাস, প্রেমের নির্যাস স্বরূপ, ইনি হচ্ছেন ভগবান ব্রজেন্দ্র নন্দন। এবং এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত, রাধার ভাব সুবলি, ইনি হলেন আশ্রয় সর্বজগতের, সর্বমনি, সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় স্বরূপ। এটা খুব গুরুত্বপূর্ণ। সময় কম বলে শর্টে আমরা যাচ্ছি। তো তার পরবর্তী শ্লোক 52 নম্বর। অপরম অন্তহীন কস্যপি প্রণয়ী জন বৃন্দস্য কৌতুকী রসোস্তমম হৃত্তা মধুরম উপভোক্তুম কমপি য রুচম সাম আবরিদুতিম ইহ তদিয়ম প্রকটয়ন সদিব চৈতন্য আকৃতি অতিতরম ন কৃপায়তু। তো বলছি, শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ীজনের মধ্যে কোনো এক বিশেষ ব্রজ যুবতীর অন্তহীন রাসসমূহ আস্বাদন করার জন্য নিজের শ্যামবর্ণ গোপন করে শ্রীমতী রাধারানীর গৌরবর্ণ অবলম্বন করে চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। তাহলে এইখানে শ্লোকটা আরো গভীর, যে শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই, সব রকম ভক্ত কৃষ্ণেরই আছে,
তো বিভিন্ন রসে কৃষ্ণের ভজনা করছে, প্রত্যেকের বাঞ্ছা এক না এবং প্রত্যেকের আসক্তিও এক না, প্রত্যেকের ভাব ভিন্ন ভিন্ন, রসের আদান প্রদানও ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ভাবে কৃষ্ণ আরাধনা করে, ভিন্ন ভিন্ন স্বভাব প্রকৃতি নিয়ে প্রত্যেকে আরাধনা করে। তো তাই কৃষ্ণের মহাভাব স্বরূপ হলেন রাধারানী, ভাবের পরে হলো মহাভাব। তো মহাভাব স্বরূপা একমাত্র রাধারানী। তো এনারই অধ্যক্ষতায় অন্তহীন রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করেন। আর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা বিভিন্ন ভক্তের যে কৃষ্ণের প্রতি যে ভজনা এবং বিশেষ আসক্তির যে বিনিময়, ভাব বিনিময়, বিশেষ রসে কৃষ্ণকে ভজনা করে। তো তাই কৃষ্ণলীলায় সমস্ত ভক্তের হৃদয়ের যে রস, তাদের কৃষ্ণ সবাইকে যুক্ত করেন কৃষ্ণের সাথে। কৃষ্ণ তাদের সবাই রস আস্বাদন করে তাদের প্রীতিবর্ধন করেন। আর চৈতন্য মহাপ্রভু যে রস উনি কৃষ্ণে রূপে গ্রহণ করেন, আর সেই রসই আবার চৈতন্য মহাপ্রভু রূপে জগতে বিতরণ করেন। তো সেই বিতরণ করার যে ভগবান যে রস বিতরণ করেন, সেই গৌরহরি রূপে সেই রস উনি বিতরণ করেন এবং রাধারানীর বর্ণ ধারণ করেন। কারণ রুক্মিণী বলেছিলেন কৃষ্ণকে যে আপনি সব কিছুকে জানেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কার হৃদয়ে কি আছে সেটা জানেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর জানেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালন করেন, প্রত্যেকের কি প্রয়োজন সেটা জানেন এবং অনন্ত কোটি আত্মার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, কাজেই আপনি সবার মন জয় করেন। কিন্তু আপনি একটা জিনিস জানেন না, সবকিছুই জানেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, ভূত ভবিষ্যৎ বর্তমান, এমনকি কোনো জীব কি স্বপ্ন দেখলো, কত স্বপ্ন দেখেছে, আর এখনো কত স্বপ্ন দেখবে, কত কোটি বছর এখানে আরো দেহ পাবে, কত কোটি বছর সে দেহ ছাড়া থাকবে, সবকিছু জানে। কিন্তু আপনি কেবল একটা জিনিস জানেন। কৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন রুক্মিণীকে, কি আমি সেটা জানি না, বলো দেখি। বলছে সেটা একমাত্র রাধারানী জানে আর আমি জানি। তখন বলছে যে ঠিক আছে, তাহলে আমাকে বলো কি আমি জানি না, আমার কি জানার না জানার আছে জগতে। তখন রুক্মিণী বলে, আমি যে ভক্তরা যে আপনাকে কত ভালোবাসে, সেই ভালোবাসা, ভক্তের যে আপনার প্রতি যে প্রেম ভালোবাসা, সেটা আপনি জানেন। তো ভগবান এই গৌর হরি রূপে এসে সেটাও আস্বাদন করছেন এবং বিতরণ করছেন। তো ভগবানের জানার কিছুই থাকে না, তবে তথাপিও ভগবান লীলা করেন, লীলা পুরুষোত্তমনি ভাবে লীলা প্রদর্শন করেন।
আর সেই লীলার মাধ্যমে অনন্ত কোটি জীবকে উদ্ধার করার একটা বিশেষ সুযোগ প্রদান করেন। এক লীলার মাধ্যমে, এক লীলা স্মরণ করে কোটি কোটি জীব উদ্ধার হয়ে গেছে, আরো কোটি কোটি জীব উদ্ধার হবে। অন্তহীন জীবের এই এই লীলার মাধ্যমে উনি নিজালয়ে বা ভগবত ধামে যাওয়ার সিঁড়ি তৈরি করে যান এই লীলার মাধ্যমে। তাছাড়া ভগবানকে নিরাকার বলবে, ভগবানকে কেউ জানবে না। তাই ভগবান জীবদের সুযোগ প্রদান করে দেন লীলার মাধ্যমে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উনি শ্যাম করেছেন, গৌর বর্ণ ধারণ করে উনি এই কলিযুগে যে ভগবানের নামের যে রসে কি আনন্দ, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, উনি নিজে ডুবে সেটা জগৎবাসীকে, সবাইকে সেই রস প্রদান করছেন, নিজেও আস্বাদন করছেন এবং সবাইকে সেটা সুযোগ করে দিয়েছেন। তো বলছে লেখক যে তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। তাহলে তার কৃপা পাওয়ার জন্য লেখক এখানে বিনম্র প্রার্থনা করছেন। তো প্রার্থনা মধ্যে পার্থক্য আছে। প্রার্থনা করা হয় বিশেষ কিছু পাওয়ার জন্য, আর ভক্তি ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো এখানে লেখক প্রার্থনা করছেন, ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শোনো সর্বজন। তো শ্রীমতী রাধা রানীর ভাব আস্বাদন হচ্ছে যুগ ধর্ম স্থাপন করেছেন। সেই মুখ্য কারণ লেখক বলছেন আমি বর্ণনা করব, দয়া করে আপনারা সকলে তা শ্রবণ শ্রবণ উনি আমাদের আবেদন জানাচ্ছেন এবং আমার শ্রোতাদের উনি মন আকর্ষণ করছেন, ধ্যান আকর্ষণ করাচ্ছেন যে আমি আপনার আগে শুনুন। তো শ্রবণটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই বলে শ্রবণ কি করে গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে শ্রবণ, জন্মের পর থেকে শ্রবণের মাধ্যমে সে কথা বলা শিখে, শ্রবণের মাধ্যমে সে ভাষা শিখে, শ্রবণের মাধ্যমে সে ডিগ্রি প্রাপ্ত হয়, বিভিন্ন বিদ্যালয়ে যায়, সে শ্রবণই করে। তো শ্রবণ করার ফলেই সে বিভিন্ন পদ প্রাপ্তি হয়, সার্টিফিকেট পায়। তো তারপরে সে এইভাবে প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি সব কিছু শ্রবণের মাধ্যমেই ধীরে ধীরে তার পথ পরিবর্তন হয়, তার সম্মানও বেড়ে যায়। ধীরে ধীরে তার বিভিন্ন বিষয় শ্রবণ করার ফলে এবং সেই শ্রবণের উপর তার পরীক্ষা নিরীক্ষা হয়, কতটা ভালোভাবে সে শিক্ষকের কথা শ্রবণ করেছে, সেটা লিপিবদ্ধ করে সে ওজন করে তাকে সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়। তাহলে শ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো পারমার্থিক স্তরেও শ্রবণটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত ভালো শ্রবণ করবে ততই সে কৃষ্ণকে ভালোভাবে
কৃষ্ণের প্রতি ধ্যান ধারণা টিকিয়ে রাখতে পারবে। কৃষ্ণ অত্যন্ত চঞ্চল, তাকে ধরে রাখা সীমিত জ্ঞানের মাধ্যমে ধরা যায় না। অসীম জ্ঞান থাকার পরেও ভক্তে ভক্তে অনেক সময় মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। আর কৃষ্ণের জ্ঞানে পরিপূর্ণ থাকলে তখন তার সেই সব অভিজ্ঞতার মাধ্যমে সে টিকে থাকাই হলো একটা বিশেষ লাভদায়ক। যেমন একজন প্যাসেঞ্জার, অনেক প্যাসেঞ্জার উঠে, এখন তারা যদি মনে করে আরে এই ট্রেনটা তো ধীরে চলছে, আর সব ট্রেনই এত বেগে চলছে, আমাদের কত ট্রেন বেরিয়ে গেল, এই ট্রেনটা একেবারে ঘোড়ার গাড়ির মতো চলছে, এই ট্রেন থেকে ওই ট্রেনে উঠবে, ওই ট্রেনটা এসে নামছে, ওই ট্রেন ধরতে গেলে তাকে দুর্দশা আরো বেশি হবে। ওই ট্রেনের টিকিট কাটতে কাটতে ওই ট্রেন চলে যাবে। আর যদি টিকিট না কেটে ট্রেনে দৌড়িয়ে উঠে টিটি ধরবে, তখন তাকে আবার জেলও খাটতে হইতে পারে। তখন তার টাকা পয়সা না থেকে তার দুরবস্থা হইতে পারে। তো তেমনি ভক্তি জীবনেও তাই। ভক্তি জীবনে অনেকেই দেখা যায় যে আরে গুরু নিজেই অসুস্থ, উনি কি করতে পারে, আমি এই সুস্থ গুরু, খুব দেখতে দর্শনদারি, খুব ভালো, এই পেট মোটা, কত সুন্দর সুন্দর দেখতে, এই গুরু ধর। তো এইরকম তারা নিজের মন বিচার অনুযায়ী গুরু ধরে। তো গুরু ধরলে তো হবে না, পরবর্তীতে মায়ের খেতে হবে। সেই গুরু যদি ভগবানের নিত্য পার্ষদ না হলো এবং ভগবানের কথা না বলল, নিজের কথা বলল সে, এবং নিজের গুণগান শ্রবণ করাইলো শিষ্যদের, সেই গুরু তো অধোগামী করিয়ে নিয়ে যাবে। সে তো অন্ধ, অন্ধ গুরু বধির চালা, মাঙ্গে গুড় ধরাবে ঠেলা। কেউ গুরু অন্ধ হইলে কি করবে, আর বধির চালা, শিষ্য কিছু শুনবেই না, আশেপাশে দেখবেই না, আরে এইটাই আমার গুরু বলে মনে হয়। তো তোমার মনে হওয়া নিয়ে তো কোনো নির্ভর করে না। তোমার আজকে গুরু বলে মনে হচ্ছে, কালকে চোর বলে মনে হবে, সেটা তো নিজের মন অনুযায়ী ধরা যাবে না, সেটা শাস্ত্র সম্মত ভাবে যেতে হবে। গুরু যিনি শাস্ত্র এবং পরম্পরা হিসাবে থাকেন, এবং গুরুদেব কৃষ্ণ কথা বলেন এবং কৃষ্ণ প্রাপ্তির উপায় করে দেন এবং কৃষ্ণের সাথে যুক্ত থাকেন, তিনি হলেন গুরু। আর যিনি কৃষ্ণের সাথেই থাকে না, নিজের ফটোটা দিয়ে দিল, নে আমার ফটো, আমার ছবি দিলাম, এটা তুই ভজনা করবি, তাইলেই কৃষ্ণের কাছে, তাদের কথা কেমন? তারা বলবে এই এখন রামচন্দ্র কৃষ্ণ সবাই চলে গেছে, গুরুর কাছে হ্যান্ড ওভার করি, তো কাজে এখন গুরুই সব, গুরুকে যদি পূজা করিস তাইলেই কৃষ্ণ পাবে। এইরকম প্রতারকের দল, তারা প্রতারণা করে। তো কাজেই ট্রেন যেমন প্যাসেঞ্জার উঠছে, যদি মনে করে না এই ট্রেন ভালো চলছে না, আর এক ট্রেন ধরে, তাহলে সে দুর্গতি হবে, সে গন্তব্যস্থলে পৌঁছাবেও না, মায়ের পিঠ খেয়ে সে জেলে থাকবে। তো এইরকম পারমার্থিক জগতে অনেকেই জড় জগতে জেল খাটে। তো কাজেই ভগবান কাউকে শাসন করেন না, ভগবান কৃপা করেন। শাসনের জন্য আছে যমরাজ, যমরাজকে দিয়েছে শাসন করতে। ভগবান বিশেষ করে শাসনের বা আইন মানানের ডিউটি ভগবানের না। ভগবান কে কি করলো ওইটা শাসন করতে যাবে না ভগবান, কারণ ভগবানের অনেক কর্মচারী আছে শাসন করা।
ভগবান কৃপা করবে। শাসনের জন্য যমরাজ আছে, উনি শাসন করবেন, ডান্ডা মেরেই করুক, কর্মফল দিয়েই করুক, তো তার শাসনের ব্যক্তি উনি রেখে দিয়েছেন। অনেকেই ব্যক্তি আছে শাসন করার, ভগবান শুধু কৃপা করার জন্য আসেন, জগৎকে কৃপার সাগরে ভাসানোর জন্য, কৃপা বাড়িতে ভাসিয়ে জগৎ জীবকে ভগবানমুখী করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে আমরা দেখছি যে এইখানে এই রাসসমূহ আস্বাদন করেন, কারণ উনি ভগবান রাস আস্বাদন করলে সেই রস চিরস্তরে সে বিতরণ করতে পারবে। কারণ নদী যদি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট থাকলো, তাইলেই সেই নদী সারা বছর জল সরবরাহ দিতে পারবে, জলের সাপ্লাই দিতে পারবে। যে নদী হায়ার অ্যাবাউট নাই, জমিতে বর্ষাকালে জল হয়েছে, সেই জলের থেকে নদী বয়ে চলছে, ওই নদী বর্ষা গেলেই শুকিয়ে থাকবে। ওই নদী কোনো হিত করতে পারবে না, ওই নদী কোনো উপকার করতে পারবে না, আর ওই নদী অপকার করবে। ওই নদী নিজের ডিউটি সে করে না, সারা বছর কাউকে জলও দেয় না, পশুও খায় না, মানুষও জল পায় না, জমি উদ্ভিদ ফসল আদি তারাও জল পায় না। কিন্তু বর্ষাকালে কি করবে? উৎপাত করবে, বর্ষাকালে গ্রামকে গ্রাম ডুবিয়ে দিবে। তো নদীর ডিউটি কি? ক্ষতি করার? নদী উপকার করবে, কিন্তু ওই নদী কোনো উপকারে লাগবে না, ওই নদী খালি ক্ষতি করবে। তো এইরকম আছে যে ভগবত ভাবনার বাইরে যারা আছে তারা ক্ষতি করবে, তারা উপকার করবে না। তো এইভাবে ভগবান গৌর হরি একমাত্র কৃপা করার জন্য আসছে। উনি কোনো অনুশাসন করতে আসেন নাই, উনি কাউকে দণ্ড দিতে আসেন নাই, উনি আসছেন কৃপা করতে। দণ্ড দিবে যমরাজ এবং শনি, শাসন ব্যবস্থায় যারা আছেন তারা দণ্ড দিবে, যমদূতেরা দণ্ড দিবে। তো ভগবান কৃপা করার জন্য আসছেন, তাই এখানে লেখক বলছেন বিশেষভাবে কৃপা করুন, ভগবান কৃপার সাগর। তো আমাদের সময়, আচ্ছা ঠিক আছে আছে। তো এইভাবে আমরা এইখানে দেখতে পাচ্ছি ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শোনো সর্বজন। শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন হচ্ছে তার অবতরণের মুখ্য কারণ, সেটা এখানে লেখক বলছেন। সেই সঙ্গে তিনি যুগ ধর্ম স্থাপন করেছেন। যুগ ধর্ম সত্যতে তা দাপর কলিতে বিশেষ বিশেষ যুগ অবতাররা আসেন। বিশেষ করে 13-14 জন করে যুগ অবতার থাকে প্রতি যুগের জন্য, তারা স্ট্যান্ড বাই থাকে, যার যে যুগে ডিউটি এই অবতাররা তারা আসেন। কিন্তু কলিযুগে গৌর হরি উনি যুগ অবতারের যে ডিউটি সেটাও করছেন, কারণ ভগবান সবার ডিউটি করতে পারে, আর ভগবান সবার হৃদয়ের কথা জানতে পারে। কিন্তু ভগবান ভগবত গীতায় বলছে ন জানাতি কষ্ট। তো ভগবানকে কেউ জানতে পারে না, ভগবানকে কেউ বুঝতে পারে না, ভগবান সম্বন্ধে কারো জ্ঞান নাই। তাই ভগবান সম্বন্ধে জ্ঞান প্রদান করার জন্য ভগবান স্বয়ং আসেন, উনি ওনার তত্ত্ব জ্ঞান প্রদান করেন। অর্জুনকে যেমন করলেন, যতটুক অর্জুনের গ্রহণীয় ততটুকুই করছেন, তার ঊর্ধ্বে কি করে করবেন? তার ঊর্ধ্বে তো অর্জুন গ্রহণই করতে পারবে না। তো কাজেই ভগবান
প্রতিকূলতা অনিকুল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যে তিতি বিশ্বাস্য গোপ্তিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে শতবিধা শরণাগত। যেটা অনুকূল সেটাই গ্রহণ করা উচিত, প্রতিকূলের দিকে যাওয়া উচিত নয়। যেমন আমরা দেখি সংসারে অনেক প্রতিকূলতা দেখে সে একজন আর একজন প্রতিকূল আছে তার কাছে যায়, বলে তুমি দুঃখী আমিও দুঃখী। এই দুঃখী দুঃখীকে দেখতে পারবে, আর ধনী মানুষ যারা ঐশ্বর্যশালী সম্ভ্রান্ত তারা গরিব দিকে তাকাই না। তো এইরকম করে এক দুঃখী আর এক দুঃখীর চরণে আশ্রয় নিতে যায়। তো সেটা কোনোদিন এক দুঃখী আর একজনের দুঃখ দূর করতে পারবে? সেও নিজেও দুঃখী, ও দুঃখী, জড়িয়ে গড়িয়ে দুরবস্থা হবে। মানে ওই জড়িয়ে গড়িয়ে মরার মতো অবস্থা। দুঃখী একজন দুঃখকে দূর করতে পারবে না। তো তাই সমস্ত জগতের যিনি দুঃখ প্রদান করতে পারেন উনি একমাত্র মুকুন্দ, উনি মুক্তি দিতে পারেন, আর কেউ মুক্তি দিতে পারে না। কিন্তু দেবতারা কষ্ট দিতে পারে, যদি একটু ভুল হয় দেবতারা ছাড়বে না। যেমন নন্দ মহারাজ অনাদিকাল ইন্দ্রের পূজা দিয়ে আসতেছিল, দিচ্ছিল, কিন্তু একবার দেয় নাই, তার জন্য নন্দ মহারাজকে তো মারবেই। পুরা বৃন্দাবন ধামের সবগুলাকে, ব্রজধামের সবাইকে মেরে শেষ করে দিত। তো এইরকম দেবতারা একটু ভুল হইলে ছাড়ে না। আর দেবতারা ফল প্রদান করবে, কর্ম যেটুক করবে তারই ফল দিবে, কর্ম ছাড়া ফল দিতে পারবে না। যে কর্ম করে নাই তাকে দেবতা ফল দিবে না, যে পূজা পাঠ আরাধনা করে নাই তাকে দেবতা ফল দিবে না, যে পাপ করেছে তাকে পাপ ফলই দিবে, যে যেমনি কর্ম তেমনি ফল দিবে। কিন্তু ভগবান সবকিছুই, ভগবানের কাছ, ভগবান কোনো ফলের উপর নির্ভর করে না। ভগবান এতই উদার যে হিরণ্যকশিপুরের মতো মহা পাপীকেও উনি কৃপা করে, উনি কৃপা করতে উনি কোনো কার্পণ্যতা করেন না, উনি উদার, পরম উদার। তো তাই ভজনা করলে একমাত্র ভগবানের ভজনা করাই শ্রেয়। তো তাই এখানে লেখক মুখ্য কারণ বর্ণনা করব, সেটা আমাদের শ্রবণ করার জন্য আমাদের জানাচ্ছি। মূল হেতু আগে শ্লোকের কইলু আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। তো তাই ভগবানের অবতরণের মূল কারণ বর্ণনা করে একটি শ্লোকের আমি তার আভাস পূর্বে দিয়েছি। লেখক বললেন যে পূর্বে আভাস দিয়েছি, যেটা আমরা বললাম যে রাধা রানীর ভাবকান্তি নিয়ে আসছেন, তো সেটা বলছে পূর্বে আমি আভাস দিয়েছি। এখন আমি সেই শ্লোকের পূর্ণ অর্থ প্রকাশ করব। লেখক সেই শ্লোকের পূর্ণ অর্থ আমাদের এখন প্রকাশ করবেন। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ আমাদের চৈতন্য চরিতামৃত রচনা করে ভক্তদের একটা বিশেষ পথ তৈরি করে দিয়েছে। কলিযুগে তো বেশিরভাগ লোক মনে করে যত মত তত পথ,
তাহলে যত মত পথ পথ, উনি যা মনে করবেন সেটা, যেটা মত আছে ওনার ওইটাই পথ পাবে। তাহলে যত মত তত পথ যদি হয়, তাহলে ওনার মত তো দিনে কোটি কোটি হয়, তাহলে কোটি কোটি রাস্তা উনি পাবে, ওনারই খালি রাস্তা দিবে ভগবান। আর মত অনুযায়ী পথ হবে না, পথ হইল সীমিত, পথ সীমিত, মত অনেক, অনন্ত কোটি জীবের অনন্ত কোটি কোটি মত আছে, সব মতকে পথে এনে ফেলতে হবে। আর পথে এনে যদি ফেলে, তাইলেই সে একটা বিশেষ পথ ধরে একটা বিশেষ স্থানে যেতে পারবে। আর পথ যদি মত অনুযায়ী হয়, তাহলে উনি মত করুক যে আমি বোম্বাই যাব, পথ এসে ওনার কাছে হাজির হবে, এই নাও আমি বোম্বাইয়ের রাস্তা তোমার কাছে আসলাম, তুমি এইখান থেকেই এই রাস্তায় চলো সোজা বোম্বাই যাও। তো প্রত্যেকের জন্য রাস্তা ঘুরবে না, রাস্তা এসে বলবে না এই যে বোম্বাইয়ের রাস্তা, তুমি ট্রেনে উঠো যাও, রাস্তা ওনার কাছে আসবে না, রেলওয়ে স্টেশন আসবে না। কাজে রাস্তার খোঁজ ওনাকে করতে হবে, উনি বোম্বাই যেতে হলে ওনাকে রাস্তার খোঁজ করতে হবে, রাস্তা ওনার খোঁজ করবে না। তো এইভাবে অনেকে অনেক কথাই বলে। তো আমাদের সময় হয়ে গেছে, তো আমরা এখানে বিশ্রাম দেব।